হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে, আপনাদের সাথে শেয়ার করার জন্য। কারণ আমার পক্ষে এখন ভিডিও করা সম্ভবই হয় না, বাবু ছোট। আর অবশ্যই আমার খুব ইচ্ছে হয় যে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি। তবে ছোট, ছোট শর্ট রিল এগুলো মাঝে মধ্যে আরকি দেই। কিন্তু বড় ভিডিওগুলো আরকি ওইরকমভাবে করতেই পারি না। তবে আমার প্রতিদিনই ইচ্ছা হয় যে একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু করা হয় না। তো এবারে আমার ভিডিওটা হলো গিয়ে যখন আমি সরস্বতী পূজাতে আমাদের বাড়িতে যাই, তখনকার থেকে আসা পর্যন্ত মাঝে মধ্যে মানে যা হইছে আরকি টুকটাক ভিডিও করা হইছে। তো সরস্বতী পুজো উপলক্ষে আমি আমাদের বাড়িতে যখন যাই, তো আমার সব বোনরাও ওখানে যায়। তো ওইখানে অনেক মজা হয়। তো ওইখানে বড়রা ছোটরা অনেকেই ডান্স করে। তো ছোটদের ডান্সগুলো আমি আরকি আপনাদের সাথে শেয়ার করছি। বড়দের সাথে ডান্স করাটা ওইরকমভাবে শেয়ার করতে পারি নাই। তারপরে চলে আসার পালা। পরে ভাইয়া হাঁস নিয়ে আসলো, মাছ কিনে নিয়ে আসলো। তো আমি ভাবলাম মাছ কাটাটাই সহজ। হাঁসটা আমার পক্ষে সম্ভব না। মাছটা নিয়ে বসে গেলাম। মাছগুলো অনেক বেশি বড় ছিল না, আবার ছোটও ছিল না, মিডিয়াম সাইজের ছিল। তো ভাবলাম আমি মাছটাই কাটার চেষ্টা করি। অবশ্যই কাটাকাটি একটু খুব কমই করা হয় মাছ মাংসগুলো। কিন্তু আমি শখ করে বসে গেলাম আমি আজকে মাছটা কাটবো। কিন্তু আমার ধরা আর সম্ভব হয় না। কারণ বারবার মাছগুলো পিছলে যাচ্ছে। আর ওইদিকে মা বলছে, "থাক তোর মাছ কাটতে হবে না, আমিই কেটে নিবো।" তারপরও আমি চেষ্টা করছি কিন্তু দেখছি যে না আমার পক্ষে হয়ই না। মাছগুলো বারবার পড়ে যাচ্ছে। তো আর কি করা? মা ওইদিকে বলছে যে, "উঠে যা, আমি কেটে দিচ্ছি।" তারপরে আমি উঠে গেলাম। তারপরে মা কাটতে বসলো। আর তো মা কাটলো খুব সুন্দর করে। এখানে ৩ টে রুই মাছ ছিল, ২ টা কালো বাউস মাছ ছিল। তো মা তো মাই। খুব সুন্দর করে কাটাকাটি করলো। তারপর এদিকে মশলা বাছা হচ্ছে। আর এদিকে হাঁসটাও পরিষ্কার করা হচ্ছে। তো দিদি কি করলো, হাঁসের শরীরে হলুদ মাখিয়ে হাঁসটাকে সুন্দর করে পরিষ্কার করলো। হলুদটা মাখালে নাকি হাঁসগুলো দেখতে সুন্দর লাগে আর মাংসটাও সুন্দর লাগে। তো আর দিদি যখন হাঁসের মধ্যে হলুদ মাখাচ্ছে তখন দিদি গান গাইতেছে। তো এই গানটা আসলে আপনাদেরকে শোনানো হয় নাই। শোনালে হয়তো অনেক হাসাহাসি করতেন। তো দিদি হাঁসটাকে খুব সুন্দর করে পরিষ্কার করলো। এত বড় হাঁস আমি তো কখনো কাটি নাই আর আমি কাটতেও পারবো না। কিন্তু দিদি খুব সুন্দর করে কাটছে। আর হয়তো দিদি ছাড়া এখানে কেউ কাটার মতো নাই। দিদিই কাটছে। তো দিদিকে আবার হেল্প করছে দিদির মেজো ছেলে রাজ। সেটা দেখলে আপনারা হাসাহাসি করবেন। ২ জন টেনে, টেনে হাঁসটাকে কেটে ফেললো। তো আর আসলে এই হাঁসটা চীনা হাঁস আমাদের এখানে বলা হয়। আপনাদের এখানে কি বলা হয়? কোন এলাকায় কি নাম সেটা আমি জানি না। তো হাঁসটাকে কাটা হইছে। আর কাটার পর তো দিদি যখন কাটছে, কাটার পর দিদির হাতের মধ্যে আবার ব্যথাও পাইছিল। আমি ভিডিও দেই না কারণ অনেকে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে না। তো যাই হোক কারো ইচ্ছে হলে করবে, কারো ইচ্ছে না হলে করবে না। সেটা যার, যার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার ভিডিও দিচ্ছি। যার ভালো লাগবে অবশ্যই দেখবেন। আর এটা হলো আমার ছোট বৌদি, ছোট ভাইয়ের বউ। সে খুব মজায় রান্না করছে। রান্নাটাও খুব মজা হয়েছিল। তো রাত্রিবেলা আর খাওয়া-দাওয়াটা দেখাতে পারি নাই কারণ কারেন্ট চলে গেছিল। তবে সকালবেলা যখন মাছ দিয়ে সবাই খাচ্ছিল তখন আরকি একটা ভিডিও আবার নিলাম। সেটা উঠেছিল। তো পিচ্চি-পাচ্চি সবাই খাইতে বসছে। বড়জন খুব কমই আছে এখানে। তো আমাদের খাওয়া-দাওয়া শেষ হলো। তো বাবার বাড়ি থেকে আবার শ্বশুর বাড়িতে যেতে হবে। তো এটা আরকি কিছু করার নাই। যেতে তো হবেই। কারণ বিয়ের পরে একটা অন্য একটা সংসার হয়। আ বাড়িতে যতই খুশিতে আসো, মন খারাপ করে আবার শ্বশুরবাড়িতে যেতেই হয়। তো আমরা যখন যাই সেটা নদী পথ দিয়ে যাই, নৌকা পার হতে হবে। বাবুকে আমি নৌকা দেখাচ্ছি, নদী দেখাচ্ছি, সেও আনন্দ নিয়ে দেখছে। তখন আমরা সবাই নৌকায় উঠে পড়লাম। পরে এইদিকে শঙ্খ দাঁড়িয়ে আছে। তো নৌকা থেকে আবার যখন নামবো
তখন একা একাই লাফ দিয়ে নামা হয়েছে, কিন্তু মাঝখানে একটু এনজয় করা হয়েছে। নদীর উপরে আমরা যখন নৌকায় আসছিলাম, তো আস্তে আস্তে করে সবাই নেমে পড়লাম। এইদিকে আবার বনের ঝাউ আছে, ওইগুলোও দেখলাম। তো এইগুলো এখন ফুল ফুটে শেষ হয়েছে নাকি নতুন করে ফুল ফুটবে এটি বুঝতে পারছিলাম না। তো যাই হোক, আমরা আস্তে আস্তে করে হাঁটাহাঁটি করছিলাম, কিন্তু বড় দিদির বাড়িটা রাস্তার পাশেই পড়ে। তো ওইখানে দিদি আবার সবাইকে নামিয়ে দিল। ওইখানে আমরা সবাই দাঁড়িয়ে ঝালমুড়ি আর বেলপুরি খেলাম। বেলপুরি যেটা আমি কখনো খাইনি, প্রথমবারই আমার খাওয়া হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের বাড়িতে চলে গেলাম। এটাই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। সবার যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।